তে এই জন্যে তরিকতের সাধনা করেন, যে যে পীরের অধীনে আছেন তরিকতের সাধনা করেন। নিজের যদি আপনি বাঁচাইতে চান, জানেন আমি একটা কথা প্রায়শই বলি যে মিয়া সাহেব তরিকতের সাধনা করেন, তরিকতের সাধনা যদি করেন, আর তরিকতের সাধনায় কি হয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিকির জারি হইব, কিতা হইব, আপনার কলব জিকির জারি হইব, কিতা হইব, আপনার প্রত্যেকটা লাতাইফের মধ্যে জিকির জারি হইব, কিতা হইব, আপনার প্রত্যেকটা শরীরে রুমের মধ্যে জিকির জারি হইব। এই জিকিরটা যদি জারি রাখতে পারেন, আর জিকির জারি অবস্থা যদি সাকরাত পর্যন্ত যায়, ইনশাল্লাহ আপনি ঈমান হারা অবস্থা কবরে যাবেন না। সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি বলছে যে অন্তরে আল্লাহর স্মরণ আছে, আল্লাহর জিকির আছে, এই অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে না। এখন সাকরাতের সময় আপনি শুয়া তাকাই রইছেন, পরিবার পরিজনে দেখতেছেন, আড্ডা ইশারা দিতে পারতেছেন না, মুখ দিয়ে কথা কইতে পারছেন না, অসহায়। এই অসহায়ের সময়টা কিন্তু জিকিরটা আপনার সঙ্গী, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার শরীরের রুমে রুমে লাতাইফগুলা তখনও জিকির করতে থাকবে। সুবহানাল্লাহ। তে জিকির যদি আপনার বডির মধ্যে থাকে, শয়তানে ধোঁকা দিতে পারবে না, আর শয়তানে ধোঁকা না দিতে পারলে ঈমান হারা অবস্থায় কবরে যাবে না, ঠিক কি না? এই জন্য তরিকতের সাধনা করেন। আমি বলে যাই, পীর ধর্মের সূক্ষ্মতার সহিত যদি কোনো পীর কোরআন বিরোধী সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাবেন না। যদি যান ঈমানও যে বা আমলও যে, ওই বিষয়টা খেয়াল রাখবেন। আমি আল্লাহর হস্তে বলে যাই, হালাল খাইয়েন, হারাম থেকে দূরে যায়েন, হালাল খায়েন, হারাম থেকে দূরে যায়েন, দূরে থাকেন, হারামের সাথে সম্পর্ক তৈরি করেন না, তাহলে কোনো আবাদতবন্দি খবর হইতো না। আমার কাছে, আমার আব্বার কাছেও দেখছি অনেক লোক আয়া হইতো, ওজো আমি আল্লাহ কাছে খান দিয়ে আমার খান্দা আল্লাহ কবল করে না। আব্বা হয়তো আপনার জীবনটা তালাশ করে দেখুন, আপনার গতি আমার জীবনের মধ্যে হারাম আছে কিনা, হারাম দূর করেন, এরপর আল্লাহ কাছে চাইন, আল্লাহ ফিরাই দিত না। সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহর হস্তে হয়ে যায়, হালাল খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন। দেখেন এই যে আমরা সুদ খাই, মানুষ যে সুদ খায়, মানুষ দিয়ে খাদ্যে ভেজাল মিশায়, মানুষ দিয়ে ওজনে কম দিয়ে কেড়ে দেয়, তার অতিমাত্রা লোভ। ওই যাইব কই সাধনা করেন। তরিকতে একটা সবক আছে, লতিফায় আব। লতিফায় আবের যখন কোনো মানুষ তরিকতে সাধনা করে, করতে 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 লতিফায় আবের মাকাম হচ্ছে কেনায়াত, তার কেনায়াতের ফায়েজ হাসিল হয়। কেনায়াতের ফায়েজটা তার হাসিল হয়ে গেলেই তখন তার অল্পতেই তার মনের মধ্যে খুশি তৈরি হয়। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অল্পতে আমরা তুষ্ট না। যেমন কেমনে তুষ্ট না, আমার ফাঁসের ক্ষেতের আমার খানির মধ্যে 15 মন পড়ছে, এর পড়ছে 20 মন, আমার ঘুমে ধরে না, আছে না এই মূল্য? আমার দোকানের মধ্যে দোকানের মধ্যে ব্যবসা একটু বেশি হয়, তার দোকান একটু কম হয়, তার ঘুমাইতে পারে না, ঘুমে ধরে না, অশান্তি। এই যে অশান্তি, এই অশান্তিতে তৈরি হয় অবার চাহিদা। এই অবার চাহিদাটা আপনার তরিকতের সাধনায় অন্তর থেকে দূর করে দেয়, তখন অল্পতে তুষ্টি আপনার মধ্যে নিয়ে আসে। আমরা তরিকতের সাধনা করি না, দেখে আমরা নিয়ামতগুলো পাই না।